মেনন কামরুলের বিচার শুরু। সংবিধান না শরিয়া আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান। দেশে টানা 2 দিন কোনো লোডশেডিং হয়নি বললেন বিদ্যুৎ বিভাগ। সর্বশেষে জানাবো, সংসদের কেনাকাটায় হরিলুট হয়নি বলল তদন্ত কমিটি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মেনন কামরুলের বিচার শুরু। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় সূচনা, বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 9 জুন দিন ধার্য করা হয়। এই মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এই মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন ও কামরুল ইসলাম আদেশের সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এদিন 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির শুরুতে আসামি পক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারক মহিতুল হক মামলার 3টি অভিযোগ পড়ে শোনান এবং আসামিদের কাছে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চান। জবাবে রাশেদ খান মেনন নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চান। অন্যদিকে কামরুল ইসলাম অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। সংবিধান না শরিয়া আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান। জামায়াতে ইসলামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনে দলটির কাছে ব্যাখ্যা দাবি করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রশ্ন তুলে তিনি বলেছেন, তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন মেনে শাসন ক্ষমতায় যেতে চায় নাকি শরিয়া আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলের সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদে গতকালের আলোচনার সূত্র ধরে তথ্যমন্ত্রী বলেন, গতকালও পার্লামেন্টে আমাদের বিরোধী দল, বিশেষ করে জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতিনিধিরা শরিয়া কায়েমের কথা বলেছেন। অথচ গত 14 জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তাদের আশ্বস্ত করেছেন তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। মন্ত্রী গণমাধ্যমের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু গণমাধ্যমের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের প্রকৃত অবস্থান। তারা কি প্রচলিত সাংবিধানিক আইন মেনে চলার চেষ্টা করছেন নাকি শরিয়া আইন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশে টানা 2 দিন কোনো লোডশেডিং হয়নি বলল বিদ্যুৎ বিভাগ। দেশে গত মঙ্গল ও বুধবার 28-29 এপ্রিল কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, 28 এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল 12,183 মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ বিভাগ আরও জানায়, 29 এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল 10,612 মেগাওয়াট, যা সম্পূর্ণভাবেই পূরণ করা সম্ভব হয়। এর ফলে টানা 2 দিন দেশে কোনো লোডশেডিং হয়নি। সংসদের কেনাকাটায় হরিলুট হয়নি বলল তদন্ত কমিটি। জাতীয় সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গঠিত কমিটি বিষয়টি তদন্ত করে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে কমিটি জানিয়েছে, আলোচিত কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা হরিলুট সংঘটিত হয়নি। বৃহস্পতিবার 30 এপ্রিল কমিটির আহ্বায়ক ও হুইপ এবিএম আশরফ উদ্দিন নিজামের নেতৃত্বে 5 সদস্যের কমিটি স্পিকারের কাছে প্রতিবেদনটি জমা দেয়। পরবর্তীতে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্তের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, সংবাদে 3টি লেন্সের দাম 37,41,000 টাকা দাবি করা হলেও নথিপত্র অনুযায়ী এর প্রকৃত মূল্য ছিল 3,74,100 টাকা। সংশ্লিষ্ট প্রতিবেদক এটিকে মুদ্রণজনিত ভুল হতে পারে বলে কমিটির কাছে স্বীকার করেছেন। এছাড়া তদন্ত চলাকালীন সরবরাহকারী প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হয়নি এবং প্রতিটি পণ্যের কার্যাদেশ অনুযায়ী নিকন ব্র্যান্ডের নাম ও লোগো যথাযথভাবে পাওয়া গেছে।